এখানে দুইটা চেকড লিস্ট দেখতে পাচ্ছেন, ডেইলি চেক লিস্ট। এই দুইটারই কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের। এরকম যদি অনেকে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানিতে কাজ করি, সেক্ষেত্রে আমাদের কোম্পানিতে যে বিভিন্ন ধরনের ডেইলি ক্যাম্বা চেক লিস্ট দরকার হয়, সেক্ষেত্রে অনেক সময় আমরা ফাইলে এভাবে লিখি যে ইয়েস, যদি নিচে নো হয় এইটা যদি ফিল আপ না করি আমরা নো লিখি, আবার যদি ইয়েস থাকে ইয়েস লিখি। তো এটা লিখতে গেলে একটু সময় লাগে। যদি এই ফাইলটা এরকমের হয়, যদি চেক বক্স থাকে, এখানে আমি ক্লিক করার সাথে সাথে এখানে শুধু টিক মার্ক চলে আসবে, এখানে আমার লিখতে হলো না। তাহলে এই জিনিসটা কত সহজ হয়ে গেল, কত সিম্পল ভাবে হয়ে গেল, আপনার তাহলে ফিল আপ করতে খুব তাড়াতাড়ি হয়ে গেল। এখানে আমি ছোট্ট করে চেক লিস্টটা দেখাচ্ছি, এখানে দেখা যায় যে 30-40টা আপনার চেক লিস্ট ফিল আপ করতে হইতে পারে, সেক্ষেত্রে এটা একটু ঝামেলা হয়ে যায় ম্যানুয়াল লিখতে। তো এটাকে অটোভাবে কিভাবে করবেন এটা আমি এই শিটে আপনাদের দেখাবো। দেখুন, এই চেক লিস্টটা যদি আপনি করতে চান, আপনার প্রথমে ডেভেলপার ফাংশনটা অন করে নিতে হবে। আপনার যদি ডেভেলপার ফাংশন অন না থাকে, এটার উপর আমার একটা ভিডিও অলরেডি শেয়ার করা আছে। আপনারা এখানে ফাংশন থেকে এখানে অপশনে যাবেন, অপশন থেকে এখান থেকে চলে আসবেন কাস্টমাইজ রিবন। এখান থেকে আপনার এই যে ডেভেলপার আছে, এই ডেভেলপারে এখানে চেক মার্ক করে দেবেন। এখানে যদি চেক মার্ক না থাকে তাহলে আপনার এখানে চলে আসবে না। এটাকে চেক মার্ক করে দিলে, এখানে চেক মার্ক করে দিলে আপনার ডেভেলপার ভার্সন এখানে চলে যাবে। এখানে এই যে চলে আসছে। আবার যদি আমি চেক মার্কসটা উঠিয়ে দিই, আমি বারবার দেখাইছি যার কারণে আপনারা যাতে মনে রাখতে পারেন, এই যে কাস্টমাইজ রিবন, এখান থেকে আমি যদি এটাকে উঠিয়ে দিই, দেখুন আমার এই ডেভেলপার ফাংশন এখানে নেই। আবার যদি এটাকে আমি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমার এই অপশনে যেতে হবে। যদি উইন্ডোজ 10 হয় আর যদি 16 হয় এক্সেল, তাহলে এই ফাংশনটা আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আবারও এই ডেভেলপার এই মোডে এখানে চেক মার্ক করে দেবো, দেওয়ার পরে আমি ওকে করে দেবো। এই যে আমার ডেভেলপার ফাংশন চলে আসছে। তো এখান থেকে যেটা করতে হবে, আপনি এটাকে সিলেক্ট করে রেখে তারপর হচ্ছে আপনার এই যে ইনসার্ট আছে, ইনসার্টে ক্লিক করবেন। এখান থেকে চেক বক্স ক্লিক করার সাথে সাথে আমার এখানে এই যে প্লাসের মতো একটা সাইন দেখা যায়, এখানে আমরা মাউস চেপে ধরে একটু ড্র্যাগ করে নেব। এই যে আমি ড্র্যাগ করে নিলাম। এখন ভিতরে যদি কোনো টেক্সট এডিট করতে চান, এখানে এডিট করে যদি লেখেন, এটাকে ডিলিট করে দিয়ে, এই টেক্সট ডিলিট করে দিয়ে এখানে ইয়েস নো লিখে দিতে পারবেন। তো ইয়েস নো লেখার পরে এখানে আপনার যেটা করতে হবে, এই নিচ থেকে আপনি মাউস টেনে ধরে সিলেক্ট করে উপর পর্যন্ত নেবে, এখান থেকে কন্ট্রোল ডিতে চাপ দেবেন, দেখবেন একদম নিচ পর্যন্ত ফিল আপ হয়ে যাবে। এখান থেকে আমরা জাস্ট এটাকে একটু সেন্টার করে দেবো। এই যে হয়ে গেল, আমার কাজ শেষ। আর যদি আমি চাই, এখান থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসে ক্লিক করবেন, তাহলে দেখা যায় এটাকে আপনি মুভ করতে পারবেন। এই যে দেখুন, আপনার ইচ্ছা অনুযায়ী মুভ করতে পারবেন। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখুন আমার চেক বক্সে আমি টিক দিতে পারি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই ফাংশনটা মনে থাকবে। আমি দুইভাবেই দেখাইছি, অনেকে হয়তো দেখা যায় যে ডেভেলপার ট্যাবে ওপেন করতে পারেন না, এই ফাংশনটা আমি এই সাথে শেয়ার করে দিয়েছি। আর ভিডিও শেয়ার করবেন এই কারণেই যে আপনারা যদি এই ফাংশন মনে না থাকে, তাহলে আপনি প্রোফাইল থেকে আবার পুনরায় দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।